কুদরত কা নিজাম আবার কি সত্যি হতে চলেছে? ইংল্যান্ডের জয়ে নিউজিল্যান্ডের স্বপ্নভঙ্গ, আর খাদের কিনারা থেকে ফিরে এসে সেমিফাইনালের টিকিট এখন পাকিস্তানেরই হাতে। কিন্তু কাজটা এতটা সহজ নয়। এক অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। টি-20 বিশ্বকাপ 2022-এর সেমিফাইনালে যাওয়ার রেস এখন চরম নাটকীয় পর্যায়ে পৌঁছে গেছে। পাকিস্তান দল সত্যিই বিশ্বাস করতে শুরু করেছে যে কুদরত কা নিজাম বলে কিছু একটা আছে, কারণ টুর্নামেন্টে বেঁচে থাকার জন্য তারা পুরোপুরি ইংল্যান্ডের দিকে তাকিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় সেই থ্রি লায়ন্সরা হতাশ করেনি। এক রুদ্ধশ্বাস ম্যাচে নিশ্চিত হারের মুখ থেকে কিউইদের হারিয়ে তারা যেন পাকিস্তানকে নতুন জীবন দান করেছে। কারণ নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারিয়ে দিত, তাহলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে যেত। কিন্তু এখন সব হিসেব নিকেশ বদলে গেছে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ভাগ্য এখন পাকিস্তানেরই হাতে। ইংল্যান্ড ইতিমধ্যেই টানা 3 ম্যাচ জিতে অত্যন্ত সহজে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। কিন্তু একটু দাঁড়ান, আপনি যদি ভাবছেন যে শনিবার শ্রীলঙ্কাকে হারালেই পাকিস্তান হাসতে হাসতে সেমিফাইনালে চলে যাবে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। আসল খেলাটা লুকিয়ে আছে অন্য জায়গায়, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। সালমান আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দলের কাছে শনিবারের ম্যাচটা আক্ষরিক অর্থেই ডু অর ডাই। এই মুহূর্তে গ্রুপে নিউজিল্যান্ডের পকেটে রয়েছে 3 পয়েন্ট, তাই পাকিস্তান শুধু ম্যাচ জিতলেই হবে না, লড়াইটা এখন নেট রান রেটের। কিউইদের নেট রান রেট হল +1.390। অন্যদিকে পাকিস্তানের নেট রান রেট বেশ খারাপ, -0.461। তাই মেন ইন গ্রিনদের সেমিফাইনালে যেতে হলে কিউইদের এই বিশাল রান রেট টপকাতে হবে। সমীকরণটা ঠিক কেমন? পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে, তবে তাদের অন্তত 65 রানের এক বিশাল ব্যবধানে জিততে হবে। উদাহরণস্বরূপ, পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে 150 রান করে, তাহলে লঙ্কান লায়ন্সদের মাত্র 85 রানের মধ্যে অল আউট করতে হবে। আর যদি পাকিস্তান রান তাড়া করে, তাহলে শ্রীলঙ্কা যে লক্ষ্যই দিক না কেন, সেটা মাত্র 13 ওভারের মধ্যে তাড়া করে জিততে হবে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে টি-20 ক্রিকেটে মাত্র 13 ওভারে রান তাড়া করা বা 65 রানের বিশাল ব্যবধানে জেতার এই সমীকরণ মেলানো সালমান আঘার দলের পক্ষে প্রায় অসম্ভব, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। এবার একটু ফিরে তাকাই সেই অবিশ্বাস্য ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে, যা পাকিস্তানের ভাগ্য বদলে দিয়েছে। আর প্রেমাদাসা স্টেডিয়ামের মন্থর পিচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউইরা। টিম সেফার্ট এবং ফিন অ্যালেন পাওয়ার প্লের মধ্যে ইংলিশ বোলারদের রীতিমতো তুলোধনা করে এক উড়ন্ত সূচনা এনে দেন। কিন্তু মিডল ওভারে কিউইরা হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে। ইংল্যান্ড ঠিক সেই সুযোগটাই নেয়। এরপর গ্লেন ফিলিপসের কিছু দুর্দান্ত এবং আগ্রাসী হিটিংয়ের সৌজন্যে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত 159/7 স্কোরে পৌঁছায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল জঘন্য। ফিল সল্ট এবং জস বাটলার খুব দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক এবং জেকাব বেথেল কিছুটা হাল ধরলেও নিউজিল্যান্ড দ্রুত এই দুজনের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে। এরপর টম ব্যান্টন কিছু বড় শট খেলেন ঠিকই, কিন্তু ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় উইল জ্যাক্স এবং রেহান আহমেদের এক অপ্রত্যাশিত জুটি। মাত্র 16 বলে 44 রানের এক ধ্বংসাত্মক পার্টনারশিপ গড়ে তুলে শেষ ওভারে ইংল্যান্ডকে 4 উইকেটের এক অবিস্মরণীয় জয় এনে দেন তারা। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থা এখন খুবই শোচনীয়। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে ব্যাক টু ব্যাক হারের পর তাদের আত্মবিশ্বাস একদম তলানিতে ঠেকেছে। 2015 সালের পর থেকে তারা কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছাতে পারেনি, আর দলের মনোবল এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে। তাই পাকিস্তানের হারানোর কিছু নেই। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আহত লঙ্কান লায়ন্সদের টার্গেট করে ঝাঁপিয়ে পড়বে। একজন ক্রিকেট বিশ্লেষক হিসাবে আমার মনে হয় পাকিস্তান ক্রিকেট দল সবসময়ই আনপ্রেডিক্টেবল। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তারা নিজেদের সেরাটা বের করে আনতে পারে। তবে 65 রানে জেতা বা 13 ওভারের রান তাড়া করাটা শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে প্রেমাদাসার মন্থর পিচে মোটেই সহজ হবে না। সালমান আঘাকে একদম শুরু থেকেই বিধ্বংসী ক্রিকেট খেলতে হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় কুদরত কা নিজাম কি সত্যি কাজ করবে এবং পাকিস্তান কি এই অসম্ভব সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে উঠবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।